আজকে টুকুরগাম জাকারিয়া আহমদ পান্না দেখাত গেছেন একটু, আমরাও লগে যাইমু আর কতটুক দেখাইতে পারি দেখি। টুকুরগামর পরিস্থিতি খুব বেশি খারাপ, প্লাডও একখিতা এফেক্ট করলো বা বৃষ্টির জলে কতটুক জমিয়া থাকে সব আমরা আঠিয়ে আজকে দেখাইমু। জুম্মার নামাজ পড়িয়া আর টাইম রানা দিবা, আমরা সব লগে যাইমু। ভিডিওটা পুরা সম্পূর্ণ দেখুন যদি তো বুঝতে ওই দেখুন এটার তো কিমান আচ্ছা, এটার কিমান টেফাল লাগিয়া জমছে। মসজিদ থেকে লইয়া ইনো অতর ছাত্র আছে, ওন থেকে অবাজত আরো বেশি ছাত্র আছেন, কিন্তু ও জায়গাটা আইতা গিলা কইছেন ছাত্র বর্ডার রোডে তো উঠতে পারলাম মানছি আমরা, বাজার থেকে কোনো সময় কিমান আইতাম, বর্ডারে দিয়ে তো আইতে পারতাম না। যখন আগে আপনাদের যেন দুবার আইয়া গেছি নির্বাচিত হওয়ার পরে আজকে প্রথমে আমি আপনাদের সবার শুক্রিয়া আদায় করি। আর এবার নির্বাচন বিশেষ করে আমরা উত্তর করিমগঞ্জ সমষ্টিত, আমরা করিমগঞ্জ জেলার 4টা সমষ্টি, এর মধ্যে সব থেকে কঠিন একটা সমষ্টি আছে আমরা উত্তর করিমগঞ্জ সমষ্টি। বহুত কাজ প্রতিঘাত আছে, এর পরেও এবার সবে আমরা এক হইয়া যে বাইরে জাতীয় কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছি। আমি আপনাদের সবারে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আপনাদের সবারে ধন্যবাদ জানাই। যেহেতু আপনারা জানেন যে আমরা এখন করিমগঞ্জ সমষ্টি বহুত বড় সমষ্টি, তার কারণে আপনাদের এখানে আইতে সময় দেরি হয়েছে, তার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমরা গত 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আমরা জানি আমরা বিধানসভা বাজেট অধিবেশন আছে। এর আগেও আমার শপথর আছে বিধানসভা, তার কারণে সময় একদম কম আছে। এখন বিধানসভার বাজেটের উপর থেকে আমি আমার প্রত্যেক এলাকাত যাইয়া এবং সেই হিসাবে কিছুদিন আগে আমার আপনাদের ওয়ার্ড মেম্বার বা আমার পিপিএ আমার লোকের যোগাযোগ করছেন যে আপনাদের এখানে আইকাল, আমিও বলছি যে শুক্রবারও যাইয়া হয়েছে। সেই হিসাবে আজকে আপনাদের অনুযায়ী উপস্থিত হয়েছি। আপনাদের এলাকার নির্বাচিত হওয়ার আগেও আমি আইয়া গেছি, আমার ওনার বাড়িতে আমি গেছি। কারণ সমস্যা বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা প্রচুর সমস্যা আছে এবং সবথেকে বড় সমস্যা আপনাদের এলাকা হইল আমরা যে বাংলার লোকে আপনাদের যে কমিউনিকেশনের যে ব্যবস্থাটা। কারণ না ফুল দেওয়ার কোনো ব্যবস্থা করা যাইব, একমাত্র একটা উপায় হলো যে উপায়টা হলো নৌকার উপায়। এবং কিছুদিন আগে নৌকার অসুবিধার কারণে তারপরে আমার লোকে মেম্বারও যোগাযোগ করার পরে আমি সিওর লোকেও বা ফায়ার ব্রিগেডের লোকেও মোটামুটি মাতিয়ে আপনাদের লোকে আমার টেম্পোরারি হিসাবে তারা স্পিড বোটও দিয়ে দিছে। এরপরেও আপনাদের এই বোট ঠিক হয়েছে এবং মোটামুটি চলাফেরা কথা। এরপরেও আমি কিছুদিন আগে ডিসির লোকেও যোগাযোগ করে যে করিমগঞ্জ জেলার 6টা বোট দেবো, এর মধ্যে আপনাদের একটা বোট পাইবা। এটা হয়তো একটু দেরি হতে পারে কিন্তু পাইবা। সেটা হলো আপনাদের কাছে আমি নির্বাচিত হওয়ার আগে আপনাদের এলাকার ভাইব্রেন্ট ভিলেজ, আপনারা সবাই জানেন যে ভাইব্রেন্ট ভিলেজ একটা স্কিম, এই স্কিম দেওয়া হয়েছিল এবং এই স্কিমও প্রায় প্রত্যেক গ্রামে যারা বর্ডার সংলগ্ন যেগুলা গাঁও আছে এই গাঁওগুলো চিনাক্ত করা হয়েছিল এবং এই চিনাক্তটা দিল্লিতেই করা হয়েছিল এবং আপনাদের এই গাঁও প্রায় 3.5 কোটি টাকার মতন প্যাকেজ দেওয়া হয়েছে। দুর্ভাগ্য আমরা যে হয়তো আমি নির্বাচিত হয়েছি না এই সময়, জানতাম না ঘটনা, যার কারণে এই স্কিমটা বেশিরভাগ স্কিমগুলো দেওয়া হয়েছে নয়া বস্তু, নতুন বস্তু দেওয়া হয়েছে। দরকার আছে ইনেও দরকার আছে, কিন্তু ইনেও বেশি দরকার আছে, কিন্তু বেশিরভাগ স্কিম দেখা গেছে হলে দেওয়া হয়েছে। আর ফেরাও আপনাদের ওয়ার্ডের মানুষ ফেরাও হয়তো, কিন্তু প্রাধান্যটা সমান দেওয়া দরকার আছে, এটা দেওয়া হয়েছে না, এটা আমি অনুভব করছি। একটা রাস্তা আমি দেখছি, আমি মেম্বারটা বলছি যে বিএসএফ ক্যাম্পটা গিয়ে আরম্ভ করিয়া কুশিয়ারা রিভার পর্যন্ত আর বায়া মাতাবুদ্দিন হাউস, এটা ভাইব্রেন্ট ভিলেজ আমাইছে, যেটা আমি দেখছি। আর একটা স্কিম দেওয়া হয়েছে আপনার এখানে একটা গেট দেওয়া হয়েছে, আর একটা পানির একটা স্কিম দেওয়া হয়েছে। ও 3-4টা স্কিম দেওয়া হয়েছে, এদের বেশি স্কিম দেওয়া হয়েছে, বাকি সবগুলা দেওয়া হয়েছে অন্য। এখন একটা আপনারা ডিমান্ড রাখুন যে সাব সেন্টারের যেটা বলছেন, আমি তারা একটা সিস্টেম আছে 3000 পপুলেশন হইতে লাগে, একটা সাব সেন্টার দিতে 3000 মানুষ হইতে লাগে, কিন্তু আপনাদের কেন মানুষ একটু কম আছে। ভোটার কত? ভোটার তো 1200 ক্রাইটেরিয়া মিলে না, কিন্তু এরপরেও আমি চেষ্টা করবো যেহেতু আপনারা এখানে একটা আমরা মাতমাত্তাম যে কমিউনিকেশন না থাকার কারণে একটা সাব সেন্টার দেবো, এটা আমি লিখিয়া লিয়ে দিই এবং এটা আমি ব্যবস্থা করে দেওয়ার পুরোপুরি চেষ্টা করবো। আমি হয়তো বিধায়ক হিসাবে যতটুকু চেষ্টা করা লাগে আপনাদের সাব সেন্টার লাগে আমি চেষ্টা করে দেবো। আর বাকি আপনারা যা কইছেন যে আমার অফারও যে
ফেরির আওয়ার লাগে যে রাস্তা হ্যাঁ, এটা আমরা সিলেট। এখনো এমএলএ ফান্ড কিছু রিলিজ হয়েছে না, যেহেতু আমরা অগাস্ট হওয়ার কথা আছে, কিন্তু এখন ফ্লাড হওয়ার আপনার সময় ফ্লাড হওয়ার কারণে হয়তো 1-2 মাস দেরি হতে পারে। তো আমার লগে লগে আমি কোনো রাস্তা আমার এমএলএ ফান্ড থেকে কোনো রাস্তা আমি দিয়ে না, কিন্তু আপনার তো এই রাস্তাটা আমি আমার এমএলএ ফান্ড থেকে দিয়ে দিই, কথা হলো কি রাস্তাটা আপনার তো এখন আমার যে এমএলএ তহবিল এমএলএ এডিএস এটা হয় আমি আমার প্রত্যেকটা, কারণ আমার সমষ্টি বহুত বড়, 21টা জিপি আছে, করিমগঞ্জ টাউনও এমএলএ ফান্ড যদি আমি রাস্তার দেওয়ার যাই যদি আমার 1.5 কোটি টাকা পাইব বছর, আর যদি রাস্তার দেওয়ার যাই যদি আমি 10 মিনিটের রাস্তার থামাবো এরপর রাস্তার থামাবো। তার কারণে আমি একটা সিদ্ধান্ত রয়েছি আরও কিছু বিশেষত বিজ্ঞাপন লিয়া যে এমএলএ ফান্ডটা টোটাল মসজিদের বাউন্ডারি ওয়াল, মন্দিরের বাউন্ডারি ওয়াল, কবরিস্তান, ঈদগাহ, শ্মশান বা কোনো মন্দিরের কোনো কিছু থাকে ওগুলো দেওয়া হইব। আপনাদের যদি এরকম কবরিস্তান বা মসজিদের কোনো বাউন্ডারি ওয়াল থাকে তাই আমার মেম্বারের বা আমার টিপু আছে, টিপুর জরুরি আপনারা দেওয়া দিবা। আমি একলগে তো সব তেমন না, আপনারা যে কোনো গাঁও থেকে যে কোনো একটা হয় মসজিদের দেন বা ঈদগাহ দেন একটা বাউন্ডারি ওয়াল আপনারা দিয়ে দিবা। এটা আমি আমার প্রথম যে এমএলএ ফান্ড আইব থেকে আপনাদের করে দিব, আপনারা দিয়ে দিবা। এটা দ্বিতীয়ত হইল আপনারা আমার নির্বাচিত করছেন, বহুত আশা লয়ে নির্বাচিত করছেন। আমরা এবার বহুত আশা করলাম যে আমরা সরকার হইব, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সরকার হয়েছি। আমি আপনারা জানেন বিরোধী দলের বিধায়ক, এরপরেও আমার সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে যতটুকু করা লাগে, যার কাছে যা দরকার দেওয়া লাগে আমার সমষ্টি উন্নয়নের কাছে আমি যাই আর এবং যাইব ভবিষ্যতে। আপনারা এলাকার যে অন্য কোনো সমস্যা থাকে আমার কইবা, আর যে রাস্তা কইছেন চেষ্টা করবো এই রাস্তাটা আমি পঞ্চায়েতের মারফতে হারাই, কারণ এটা ছোটো রাস্তা। পিডাব্লিউডি ক্রাইটেরিয়া আছে যে 18 ফুট বা 20 ফুট জায়গা লাগে, আমি যে রাস্তা কইছেন 18 ফুট বা 20 ফুট যাওয়া হইতো না। এরপরে আমি যাবো স্পেশালভাবে পঞ্চায়েত থেকে কোনো একটা স্কিম আনিয়া, কারণ আমার জন্য একটা বড় সমস্যা, একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলে মেটেরিয়াল আনাটা সবথেকে বড় সমস্যা। আজকে যদি মেটেরিয়াল আনা হইতে যে কোনো কাম করা হইতো, কারণ যেও কাম করবো কস্টিংটা ডবল হয়ে যায়। কারণ প্রথমে বাঙ্গা ফলাইতে লাগবো থেকে হিন্দি আবার ক্যারি করে এনে আনতো, হিন্দি থেকে আবার সাইডও নেওয়া বা কাক একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। কারণ আমি চেষ্টা করলেও আপনাদের এই যে রাস্তা দেখবো একটা তো ভাইবেন ভিলেজ হয়ে যাব, আর একটা দেখি যাব এই রাস্তা আমি করিয়া দেওয়ার আপনাদের প্রতিশ্রুতি দিয়া করে দেবো, কিন্তু একটু সময় লাগবে। কারণ জানেন সমষ্টি বিশাল বড় সমষ্টি, প্রত্যেক এলাকার মানুষের অসুবিধা মেইন হইল গিয়ে রাস্তার অসুবিধা, সবথেকে বড় অসুবিধা রাস্তা। আর মেন যেগুলো পিঠাপুরি রাস্তা এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গ্রামাঞ্চলের রাস্তাগুলো একটা সমস্যা হয়ে যায় যে পিঠাপুরি লইতে গেলে 18 ফুট লাগে, আর ম্যাক্সিমাম রাস্তাগুলো হলো 10 ফুট 12 ফুট বা এর থেকে কম রাস্তা। এই রাস্তাগুলো না পঞ্চায়েতে তার সীমিত পুঁজির কারণে করতে পারে না, আর পিঠাপুরি রাস্তাগুলো হয় না, তার কারণে একটা সমস্যা হয়ে যায়। কিন্তু এরপরেও আমি আমার প্রত্যেক জিপিতে গিয়া আমি 4টা-5টা রাস্তা আমি পঞ্চায়েতেও দিছি, যা করে আমার তরফ থেকে যে তার পঞ্চায়েতে এই রাস্তাগুলো ঢুকাইবার চেষ্টা করি আর, এবং সেই হিসাবে প্রত্যেক এলাকার দিছি। এবং আগামীতে আপনাদের এই রাস্তা যেটা বাকি রয়েছে, প্রথমে যেটা গেপে 5 মিনিট যেটা দেওয়া হয়েছে ওটা হয়ে যাবে। এরপরে ও লোকে তখন যে কাম পাইব তার লোকে সুবিধা হইব, তার এটা দিয়ে অ্যাটাচ করে দিয়ে যদি তখন দিয়ে যে মেটেরিয়াল আনবো ও মেটেরিয়াল লোকে আপনার এই রাস্তাটা আমি করে দিব। আপনারা সবে বিগত নির্বাচনের সাহায্য সহযোগিতা করছেন, যার বদলতে প্রায় 26,000 ফুটের নর্থ করিমগঞ্জ সমষ্টির ইতিহাসের মধ্যে প্রথমবার 26,000 ফুটে আপনারা নির্বাচিত করছেন। আমি আপনাদের সবারে আবার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া আপনাদের সব পালাতে আপনার সুস্থতা হয়। যখন এলাকার কোনো বিপদ বা কোনো অসুবিধার সম্মুখীন হইবা আমার ফোন করবো, ইনশাল্লাহ আমি আপনাদের দ্বারা কোথার চেষ্টা করবো অতটুকু হইয়া আপনাদের সবারে অতটুকু ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটা কথা আপনার মাঠে দিয়া কইলাম যে রাস্তার মাঠটা যেটা মাটিছে বর্তমান যে এই রাস্তা যেটা ওটা আপনি কইছে ওটা ধরা হয়েছে, এই রাস্তা বা ক্রসে বাচ্চারা যাইতে পারে স্কুল, ওই যে 3-4 দিন আগে বৃষ্টি হয়েছে মসজিদও আইতে পারছে না, স্কুল হইতে বেশি রাস্তা ওটার দরকার স্যার। এখন একটু আটিয়ে দেখলে এখনও জল আছে মাইতে পারতে, এটা একদম রাস্তার নিশানাই নাই, খবরটা তো একটু যাওয়া আসা যায়। এর লাগে আমি আপনার কথার উপরেটা খারাপ পাইবেন না, আপনার কথার উপরেটা কইলাম। আপনারা তো সবেও নির্বাচিত করছেন আমরা বিধায়ক মহোদয়, গত কয়েকদিন আগে আমরা মেম্বার সহযোগী আমরা গেছিলাম টানো বাইরে যাওয়া বলে আপনারা আসলাম প্রোগ্রাম একবার আইবার লাগে, আর পরে তাই না মানে মহিলা প্রোগ্রাম একটা সমস্যা আছে একবার আইয়া তুমি তোমার দেখিলি। গত কয়েকদিন আগে আমি আইয়া মোটামুটি